ঈদকে সামনে রেখে লঞ্চ মেরামত কর্মচারীদের বেড়েছে ব্যস্ততা। তাড়াহুড়ো করে চলছে জোড়াতালির এসব কাজ। লক্কর ছক্কর এসব লঞ্চের জোড়াতালিতে বাড়ছে নিরাপত্তাহীনতা। ঝড়ের এই মৌসুমে এসব লঞ্চে জীবনের ঝুঁকি নিয়েই অনেকেই পাড়ি জমাবেন বাড়ি। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জের চরকালীগঞ্জ এলাকা, চারদিকে চলছে ভাঙা আর মরিচা ধরা লঞ্চের মেরামতের কাজ। কেউ ব্যস্ত লঞ্চের বডি নির্মাণের কাজে, কেউ বা পুরাতন পাটাতন সরিয়ে নতুন পাটাতনে ঝালাইয়ের কাজে, কেউ বা আবার ব্যস্ত লঞ্চের নতুন রং করার কাজে। আসছে ঈদ, আর আপনজনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের মানুষ। নদী পারাপারের অন্যতম মাধ্যম লঞ্চ। এ সুযোগে মেরামত ও রং করে নামানো হচ্ছে অনেক পুরনো লঞ্চ, দেয়া হচ্ছে জোড়াতালি। এসব ফিটনেসবিহীন লক্কর ছক্কর লঞ্চের জোড়াতালিতে বাড়ছে নিরাপত্তাহীনতা। ভ্রমণ সুবিধার কারণে সাধারণ যাত্রীরাও নিরাপত্তার বিষয়টি বিবেচনা না করেই প্রতিবারের মতো এবারও এসব লঞ্চে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতে বাধ্য হবেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা চরকালীগঞ্জ ও খেজুরবাগ এলাকার ডকইয়ার্ডগুলোতে চলছে যাত্রীবাহী লঞ্চগুলোর মেরামতের কাজ। সকাল থেকে রাত অবধি শ্রমিকরা খুব ব্যস্ত সময় পার করছেন সেখানে। কেউ ওয়েল্ডিং, আবার কেউ রং মাখাতে ব্যস্ত তাতে। ডকইয়ার্ডে লঞ্চ মেরামতের সঙ্গে যুক্ত ব্যক্তি ও লঞ্চ কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগে ফিটনেস লাইসেন্স নিতে ত্রুটিপূর্ণ লঞ্চগুলো নামমাত্র সংস্কার করা হয়। এখন সেই কাজই চলছে। ভাসমান ডকে সংস্কার করতে দেখা গেল টিপু, ফারহান, তাশরিফ, সম্রাট লঞ্চগুলোকে। কেরানীগঞ্জের চরকালীগঞ্জ তেলঘাট, খেজুরবাগ, হাসনাবাদ এলাকায় ডকইয়ার্ডে গিয়ে অন্তত ৪৫টিরও বেশি লঞ্চ মেরামত ও রং করার কাজ চলতে দেখা যায়। এ বিষয়ে বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান জানান, যে সমস্ত লঞ্চের ফিটনেস থাকবে, অর্থাৎ চলাচলের উপযোগী কিনা সেটা দেখাশোনা করবে নৌ পরিবহন অধিদপ্তর। আর কোনো ত্রুটিপূর্ণ লঞ্চ যাতে চলাচল করতে না পারে সেজন্যও বিআইডব্লিউটিএ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ মনিটরিং টিম থাকবে বলেও জানান তিনি। কোনো ত্রুটিপূর্ণ লঞ্চ যাতে চলাচল করতে না পারে, ঈদের সময় কিন্তু আমাদের একটা মনিটরিংয়ের ব্যবস্থা থাকে এবং আমাদের কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে, আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে। তারা সমন্বিতভাবে আমরা সবাইকে, যাদের রুট পারমিট আছে এবং সার্ভে এবং রেজিস্ট্রেশন হালনাগাদ আছে, তাদেরকে আমরা চলাচলের জন্য অনুমতি দিয়ে থাকি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।